আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে খাগড়াছড়িতে মা ও মেয়েকে গলা কেটে হত্যা। এরপরে থাকছে জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রকাশ হতে পারে আগামী রোববার। আরও থাকছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, পরবর্তী সরকারের কোনো পদে আমি থাকবো না, প্রধান উপদেষ্টা। সর্বশেষে থাকছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, পথে পথে দুর্ভোগ। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদগুলো শিরোনাম, এবারে বিস্তারিত। খাগড়াছড়িতে মা ও মেয়েকে গলা কেটে হত্যা। খাগড়াছড়ির রামগড় উপজেলায় মা ও মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার 21 আগস্ট সকালে উপজেলা সদর ইউনিয়নের পূর্ব বাগানটিলা এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে রামগড় থানার ওসি মোহাম্মদ মঈনুদ্দিন জানান। নিহতরা হলেন আমেনা বেগম ও রায়হানা আক্তার। রামগড় থানার ওসি গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বুধবার রাতেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। ঘটনার সময় বাড়িতে শুধু মা ও মেয়ে ছিলেন। আজ সকালে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। কিভাবে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানায়, ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তের তদন্ত চলছে। জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হতে পারে আগামী রোববার। জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী রোববার 24 আগস্ট প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ নিয়ে আগামী রোববার ব্রিফ করা হতে পারে। বৃহস্পতিবার 21 আগস্ট নির্বাচন ভবনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের রোডম্যাপ চূড়ান্ত করতে ডাকা কমিশনের বৈঠকের বিবৃতিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আমরা কর্ম পরিকল্পনা নিয়ে বৈঠক শুরু করেছি। যেহেতু অনেক বিষয় নিয়ে অনেক আলোচনা করা আছে, তাই আজই এটি শেষ করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে আমাদের রবিবার বা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, পরবর্তী সরকারের কোনো পদে আমি থাকবো না, প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের ইউটা ভিত্তিক সংবাদ মাধ্যম ডেসার্টি নিউজে নিবন্ধন লিখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে গত বছর বাংলাদেশের গণঅভ্যুত্থান, অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ, সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত বলেছেন তিনি। বৃহস্পতিবার 21 আগস্ট নিবন্ধনটি প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। এতে প্রফেসর ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আর নির্বাচন শেষেই তিনি রাষ্ট্রের সব দায়িত্ব ছেড়ে দিবেন। নির্বাচনে যে সরকার গঠিত হবে সেটির কোনো পদেই থাকবেন না বলে স্পষ্ট করেছেন তিনি। ডক্টর ইউনূস লিখেছেন, আমি স্পষ্ট করছি, জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে। এরপর যে সরকার আসবে সেখানে নির্বাচিত বা নিযুক্ত করা কোনো পদে আমি থাকব না। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, পথে পথে দুর্ভোগ। স্থায়ী ক্যাম্পাস সহ বিভিন্ন দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই পাশেই সৃষ্টি হয়েছে তীব্র যানজট। বৃহস্পতিবার 21 আগস্ট বেলা 12টা থেকে মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভারের উত্তর দিকের অংশে অবস্থান নেন তারা। সরজমিনে দেখা যায়, স্থায়ী ক্যাম্পাসের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস সার্ভিস চালু, ছাত্র রাজনীতি নিষিদ্ধ, বোর্ড অফ ট্রাস্টিজের পরিবর্তন সহ একাধিক দাবিতে আন্দোলনকারীরা শহরের হাজারী রোড হয়ে একটি পদযাত্রা নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় মেরুদণ্ডহীন প্রশাসন, মানি না, মানব না, ছাত্র আন্দোলন দুর্বার হোক, ভাড়া ক্যাম্পাস শেষ হোক, স্থায়ী ক্যাম্পাস মানতে হবে, প্রতারণা ভাগতে হবে, বিওটি ভুয়া ভুয়া ভুয়া, আজকের সংগ্রাম আগামী প্রজন্মের অধিকার, শিক্ষা ব্যবসা একসাথে চলে না, এমন স্লোগান দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।